এ মাঝে মাঝে মন কি চাই জানো, এই যে এরকম সাইকেল কান্দে তুলি নিয়ে যেভাবে যাচ্ছে না, মনে হয় মোটর সাইকেলটা যদি কান্দে তুলি নিয়ে জাতি পারতাম, খুব শান্তি হইতো। এই জ্যামের মধ্যে আর একদম ভালোই লাগে না। আরে থামো গাইস, হাসবা পরে, আগে শোনো। ঢাকা শহরে ফাঁকা রাস্তা দেখে কিন্তু খুশি হওয়ার কিছু নেই। তুমি ফাঁকা রাস্তা দেখে সুন্দর মতো যে ব্যাগ নিতে যাবা, এই যে এরকম কিছু আলবার্ট আইনস্টাইন তোমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে, মানে এর কি বলবো। আর গাইস মনে করো জ্যামের তি বের হয়ে তুমি মাত্র একটু টান শুরু করে দিছো, আর তোমার সামনে এক নবাব এসে বলবে স্টপ, আর তুমি যেতে পারবা না। এইসব নবাবের হাতে থাকে সুপার পাওয়ার। এই গাইস ঢাকা শহরে কিন্তু কিছু পাবলিক আছে যাদের পেছন দিয়ে হর্ন মেরে মেরে মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু তারা তাদের সরল লেখা বরাবরই চলতে থাকবে, মানে কারো পাত্তাই দেবে না, পুরা রাস্তায় ও হেঁটে চলে যাচ্ছে। গাইস সদা সর্বদা রাস্তার পাশের এই কাকুগুলো দেখলে কিন্তু বাইক ছোলো করবেন, আমার মতো এরম টাইনি চলে যাবেন না, তাহলে এই ভুলটা আপনি সর্বশেষ ভুল হতে পারে। আমাদের দেশে কিন্তু এই কাকুর সংখ্যা অনেক বেশি। হ্যালো বন্ধু, আমার বন্ধু কিন্তু মুখের ভিতরে গোস্ত নিয়ে যাচ্ছে, এই জন্য মুডটা আজকে ভালো। আর গাইস কিছু কিছু রিক্সাওয়ালা মামারা তো বাড়িতেই প্রতিজ্ঞা করে আসে যে আমি আজ গিয়ে এই সময় এই সামনেতেই পার হবো। হ্যাঁ তুমি আবার কোলের পর উঠে আসো আমার বিয়াদব ছেলিপিলি। এই যে ছেলিপিলির দোষ আর কি দেবো, এই সুন্দর একটা রাস্তায় যে আপনি সামনেতে যেতে যাবেন, এই যে এরকম আতর দামড়া মিনসে আপনি সামনেতে অটো চালিয়ে চলে যাবে, কেমনটা লাগে বলেন দিন। আরে গাই শুধু কি তাই, আরো শোনেন, আমাদের দেশের কিছু কিছু পাবলিক এমন ভাবে রাস্তাঘাটে মোবাইল টিপতে টিপতে যায়, দেখেন দিন মনে হচ্ছে রাষ্ট্রের সব দায়িত্বর ঘাড়ে মোবাইল দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। গাইজ আমাদের দেশের নবাবের সংখ্যা কিন্তু অনেক বেশি, মানে এমন ভাব হাত মারবে সামনে এসে, দেখেন দিন ওরে বাবা এটা বিরাট নবাব। আর গাইজ আমাদের দেশের রাস্তাঘাটের যে অবস্থা, কবে দেখবেন সুন্দর করে বাইক চালাচ্ছি, চালাতে কবে রাস্তা ভাঙি, এই যে এইভাবে কিন্তু রাস্তা ভাঙে আমি নিচে ঢেকে গেছি। আমাকে একটু তোলার জন্য আপনারা আসেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এতটুকুই, যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট ফলো শেয়ার সব করবা। আল্লাহ হাফিজ।